ওকে, আমি আমার স্ক্রিনটা দেখে নিচ্ছি। সো মূলত কোনো প্রেজেন্টেশন রেডি করা হয়নি। আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি আপনাদেরকে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে, যেটাকে আমরা শর্টকাটে বলি সিএমএস। আমি যদি গুগলে সার্চ করি, ক্রোমে, দেন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। হটপেজ ইজ আ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা শর্টকাটে সিএমএস বলে থাকি। ইউজ টু বিল্ড অ্যান্ড ম্যানেজ ওয়েবসাইট। এটা মূলত ব্যবহার হয় একটা ওয়েবসাইট তৈরি করতে, একটা ওয়েবসাইট ম্যানেজ করতে। লাইক আমরা অ্যাডমিন প্যানেলের মতো চিন্তা করতে পারি, ঠিক আছে? জায়গায় বিল্ট ইন অ্যাডমিন প্যানেল আছে, এবং সেই অ্যাডমিন প্যানেল থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারি। প্লাস আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, বিল্ড করতে পারি। আর বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? আমি ম্যাক্সিমাম অনেকগুলো ওয়েবসাইট দেখছি। আমি দেশের বাইরে হয়তো বা ওটা কাস্টম কোড করে তৈরি করে, কারণ সেরকম তাদের অ্যাবিলিটি আছে। তারা লাখ লাখ টাকা দিয়ে মানে ওয়েবসাইট তৈরি করে নিতে পারে। কিন্তু বাংলাদেশ তো হচ্ছে একটা বাংলাদেশ, যাই হোক। সো বাংলাদেশের মানুষজন অত বেশি টাকা খরচ করে না, ঠিক আছে? ওরা চায় 12,000 15,000-এর মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করতে। সো ওরা এই এই কম টাকায় এই ওয়েবসাইট তৈরি করে নেয়, ওয়ার্ডপ্রেসে তৈরি করে নেয়, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস অনেকগুলো মানুষ ব্যবহার করে এই পর্যন্ত, ওকে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করতে পারি? ওয়েবসাইট তৈরি করতে পারি, এটা মনে থাকবে। ওকে। ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হয় প্রথমে আমাদের সার্ভারে, ওকে, ঠিক আছে? সো আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো, তখন আমরা একটা ডোমেন হোস্টিং নিব। ডোমেন হোস্টিং নেওয়ার পর আমরা ওইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। সো আমি দেখিয়ে দিচ্ছি। আমরা প্র্যাকটিসের জন্য আলাদা একটা ওয়ে করবো আর কি, আরেকটা উপায়ে আমরা ওটাকে ইনস্টল করবো প্র্যাকটিসের জন্য। বাট আমি দেখাই দিচ্ছি আর কি, জাস্ট ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে প্রো ফ্রি হোস্ট, ওকে। এইখানে আপনারা ফ্রিতেই ডোমেইন এবং হোস্টিং পেয়ে যাবেন, সেটা লিমিটেড টাইমের জন্য। মনে হয় যে 7 দিন 5 দিন এরকম, ওকে। এখানে যখন আপনারা আসার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এখানে আপনার পাসওয়ার্ড এবং নাম্বার দিতে হবে। সরি, পাসওয়ার্ড এবং ইমেল দিতে হবে। এরপর আপনার টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখানে কি বলছে? বোর্ডস, কোথায় বোর্ডস আছে? অন বোর্ডস, টু বোর্ডস, থ্রি বোর্ডস, আর কোথায় বোর্ডস, আর কোথায় বোর্ডস? ওকে, ভেরিফাই হয়ে গেছে। ওকে, এরপর আমাদেরকে লগ ইন করে তাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। কি ভাই, দিস ইমেল অলরেডি ইজ, ও সরি, আমার এটা রেজিস্ট্রেশন করা আছে। আপনারা যদি নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনাদের নতুন ইমেল দিতে হবে এখানে, ওকে। সো আমার রেজিস্ট্রেশন করা আছে, আমাকে এখন কি করতে হবে? আমাকে লগ ইন করতে হবে। লগ ইন ক্লিক করার জন্য আমি এই লগ ইনে ক্লিক করতে পারি। এরপর আমি এখানে মার্ক করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে টিক মার্ক করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার এটা লগ ইন হয়ে যাবে। আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে। আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে আপনারা ওটাকে মানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ওকে। সো আমি প্রথমে দেখাই দিই যে আপনার ডোমেন এবং হোস্টিং কিভাবে নেবেন। আপনারা প্রথমে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন, ওকে। এবার এটাকে অ্যাড শো করবে, এটাকে ক্লোজ করবেন। নেট প্রবলেম, এই নেটের জন্য বাড়ি ছাড়লাম আমি আজকে, এখানে আসে নেট প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা হোক, এখানে আপনারা এই যে ফিল্ডটা আছে, এখানে আপনি আপনার ডোমেন একটা নাম দেবেন। ডোমেন মিনস হচ্ছে যে আমরা তো ওয়েবসাইট একটা পাই, এটা কি হয়? মূলত এটা হয় একটা আইপি অ্যাড্রেস থাকে, ওকে। প্রতিটা জিনিসের একটা আইপি অ্যাড্রেস থাকে। মূলত আমরা মানে এটাকে আইপি তে সরাসরি মানে আমাদেরকে ডাটাবেস থেকে আইপি প্রোভাইড করে, ঠিক আছে? আমি মূলত আইপি তে হিট করি। কিন্তু প্রবলেম হচ্ছে যে আইপি তে কেমন হয়, যেমন আমি রিয়াপুকে তখন একটা আইপি দিছিলাম, সেটা হচ্ছে 1923 এরকম কিছু একটা দিছিলাম মনে হয়। 19 এরকম কিছু একটা দিছিলাম। আইপি মূলত হয় এরকম। সো আসলে কোনো একজন মানুষ কি চাইবে এটা কি মনে রাখা সম্ভব? আমি আইপি অ্যাড্রেসের কি আর দেখাই, এক্সাম্পল। এই যে আইপি হয় এরকম, এটা কি মনে রাখা সম্ভব? কেউ কি মনে রাখবে এভাবে? 192.168.1.1 এরকম মনে রাখবে না মানুষ, ঠিক আছে? লোকজন এটাকে মনে রাখবে না, ওকে।
এই আইপি অ্যাড্রেসটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে আপনার ডোমেন। হ্যাঁ, আপনি আইপি অ্যাড্রেসটা বদলে ডোমেন ইউজ করবেন। ডোমেনটা কি, যেমন ফেসবুক.কম একটা ডোমেন। ওকে, মূলত এই ফেসবুক.কম আমরা যখন সার্চ করতেছি তখন কিন্তু ব্যাক এন্ডে কিন্তু ওই আইপি অ্যাড্রেসেস আছে, ঠিক আছে। সো এই এই যে ফেসবুক.কম এটা হচ্ছে একটা ডোমেন। সো এখানে আমাদেরকে একটা ডোমেন প্রোভাইড করবে যাতে আমরা সহজে সার্চ দিয়ে বের করতে পারি। ওকে, সো এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা দিলেন, যেমন এখানে রিয়া আপু শান্ত ভাইয়া দুজনেই আছেন। তো আমি এখানে আপনাদের নামে একজন আহ, দিচ্ছি, শান্ত ভাই। ওকে, এরপরে এখানে আপনারা দুইটা ডোমেনের, এটাকে বলা হয় এক্সটেনশন। ওকে, এটাকে সাব ডোমেন আপনাকে প্রোভাইড করবে। তো এটা হচ্ছে মূলত, আর এটা হচ্ছে পরে মানে মূল ডোমেনটা liveblog365.com। তো এখানে আপনি দুইটা সাব ডোমেনের আন্ডারে আপনি করতে পারেন, দুইটা ডোমেনের আন্ডারে আপনি সাব ডোমেন তৈরি করতে পারেন। সেটা হচ্ছে আমি প্রথমে লাইভ ব্লগটা দিচ্ছি, আপনাদের কাছে সাজেস্ট থাকবে যে লাইভ ব্লগটা দেন, কারণ এটা প্রবলেম করে। ওকে, এরপরে আমি চেক অ্যাভেলেবিলিটি। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু সময় নিবে, সময় নেওয়ার পর আমাকে বলবে যে আসলে আমি যেটা হিট করলাম আর কি, যেটা নামটা আমি দিলাম, আমি যেটা চাচ্ছি এটা আসলে কি অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে একটা শো করবে, সেটা হচ্ছে যে শান্ত ভাই .liveblog365.com ইজ অ্যাভেলেবল। ওকে, এখানে আমি যদি শান্ত জাস্ট দিই, এটা কি অ্যাভেলেবল আছে কিনা আমি যদি চেক করি। ওকে, মূলত এটাও অ্যাভেলেবল আছে। ওকে, আমি আমার নামটা দিচ্ছি, সবগুলো আছে এখানে। শান্ত ভাই কি লাকি নাকি? আমারও করছে, কি ব্যাপার? আমি আগে অনেক কটা নাম সার্চ করতাম, হইতো না হইতো না হইতো না, সবগুলাই আছে। আচ্ছা হোক, আমি এখানে শান্ত ভাইয়ের নামে একটা ডোমেন নিচ্ছি, চেক অ্যাভেলেবিলিটি। আমি ক্লিক করলাম, এরপর আমাকে এখানে বলবে যে আসলে এটা অ্যাভেলেবল কিনা। এটা অ্যাভেলেবল। তো যখন এটা অ্যাভেলেবল থাকবে তখন আমি একে মার্ক করব। এরপর এখানে আমাকে আহ বলতেছে আমি মানুষ কিনা জিন, ওকে, না ভূত। ওকে, মোটর সাইকেল এখানে মার্ক করতে হবে, যদি আমি এটা খুব ভালো একটা পারি না। ওকে, ভ্যারিফাইয়ে ক্লিক করলাম। ওকে, হয়ে গেছে। এবার সে বুঝতে পারছে আসলে আমি মানুষ। আচ্ছা, ওকে, কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর পেজটা মেবি রিফ্রেশ হবে, এন্ড আমাকে আমার ডোমেইনটাকে প্রসেস করবে আর কি। ওকে, কম। ওকে, সো এটাকে রিফ্রেশ করলো, রিফ্রেশ করার পর এখানে দেখাচ্ছে, ওকে, যে আমার ডোমেন কি আছে কিনা। ওকে, সো আমি তো ডোমেন পেয়ে গেলাম, আমি অলরেডি 3টে ডোমেন নিছি। আপনারা কে থাকবেন যে 3টে ডোমেনের বেশি নেওয়া যায় না। ওকে, আমি অলরেডি 3টে ডোমেন নিয়ে ফেলছি। ওকে, তো 3টে ডোমেনের বেশি নেওয়া যায় না। সো আমি ডোমেন তো নিলাম, এটা ভাই এখন একসাথে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো কি হবে? হুম, এটা হচ্ছে কোশ্চেন। আমি এখানে ম্যানেজে ক্লিক করব। যখন আমি ম্যানেজে ক্লিক করবো একটা অ্যাড শো করবে, এটাকে আমি ক্লোজ করে দিব, কারণ তাদের ইনকামের প্রয়োজন আছে। ওকে, সো কিছুক্ষণ রিফ্রেশ করবে, রিফ্রেশ করার পর সাজেদ এই ভাই, জি ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি আমি। ভাই ক্লাস কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, অলরেডি রেকর্ড চলছে, এই জন্য কথা বলিয়েন না, আপনি ক্লাস শেষে কথা বলেন যখন আচ্ছা ভাই, এই ঠিক আছে। রেকর্ডটা অফ করবো। ওকে, সো এই পেজটা শো হবে, এই পেজের মধ্যে কি আছে? তো হচ্ছে ইউজার নেম, এটা ইউজার নেমটা এখানে আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ, মেইন ডোমেন শান্ত.liveblog365.com, তারপর ক্রিয়েটেড ক্রিয়েটেড ডেটটা দেখাচ্ছে। ওকে, সো আমাদেরকে এখন যেতে হবে কন্ট্রোল প্যানেলে। ওকে, সি প্যানেল যেটাকে আমরা বলে থাকি, কন্ট্রোল প্যানেলে আমি ক্লিক করলাম, এরপরে আমাকে কন্ট্রোল প্যানেলে নিয়ে আসবে। ওকে, এরপর এখানে আমাকে মানে দেখাচ্ছে, কি জন্য দেখাচ্ছে এটা? ওকে, ইম্পর্টেন্ট নোটিস দেখাচ্ছে, গুরুত্বপূর্ণ নোটিস দেখাচ্ছে। আচ্ছা, আমরা বাঙালি এগুলোতে স্কিপ করি অলওয়েজ, কি হয় হোক, আই অ্যাপ্রুভ ইট দিয়ে দেই, পড়ার সময় নেই। ওকে, থ্যাঙ্কস দ্য প্যানেল উইল নাও লোড। প্যানেলটাকে এখন লোড করতেছে। ওকে, ওকে, একটু রিফ্রেশ নিচ্ছে, রিফ্রেশ। ওকে, এরপর আমরা চলে আসবো কোথায়? এরপর আমরা চলে আসবো সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ইনস্টলস। কোথায় কোথায় অনলাইন ফাইল ম্যানেজার, না এখানে আমরা আমরা আসবো সফটওয়্যার অ্যাপস ইনস্টলস, এখানে আমরা আসবো।
ওকে, এখানে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে যে আপনি এটা ব্যবহার করে কোন কোন সিএমএস ইউজ করতে পারবেন। এটা সাজেস্ট চলে আসে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, এন্ড এটা কি, অ্যাবান্টি কার্ট। ওকে, যতগুলো আছে, যদি আপনাদের সামনে না আসে তখন আপনারা এখানে সার্চ করে নিয়ে আসতে পারবেন। আমি যদি লাইক ওয়ার্ডপ্রেস সার্চ দিই, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস এখানে সাজেশন চলে আসছে, ওয়ার্ডপ্রেস। যখন আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম তখন অটোমেটিক ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। অথবা আপনারা এখানে প্রথমে দেখতে পারবেন, কারণ ওয়ার্ডপ্রেস অনেক পপুলার একটা সিএমএস, তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা বাংলাদেশে অনেক বেশি পপুলার এবং বাইরের দেশে পপুলার। যদিও বাইরের দেশে স্টোরের জন্য ই কমার্স, শপিফাই পপুলার হয়ে থাকে, সো ব্লগের জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসে পপুলার। ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় ই কমার্স প্লাগইন ইউজ করে। ওকে, আমি ওয়ার্ডপ্রেসে যে ইনস্টল যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম। যখন আমি ক্লিক করলাম এখানে, তখন এটা পেজটা রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হওয়ার পর এই পেজটা ওপেন হচ্ছে। এই পেজে এখানে এইচটিটিপি যেটা আছে এটা থাকবে ভাবে। এখানে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি না। এটা হচ্ছে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল, যে আপনি ওয়ার্ডপ্রেসে কোন ভার্সনে ইনস্টল করতে চাচ্ছেন। যেটা ডিফল্ট আছে সেটাই থাকবে। এখানে সাইট নেম, আপনি সাইট নেম যে কোনো জিনিস দিতে পারেন। সো এই আমি ডোমেইনটা নিছিলাম মেইনলি হচ্ছে যে আপনার শান্ত ভাইয়ার নামে। আমাদের শান্ত ভাইয়ার নামে নেওয়া উচিত হয়নি, শান্ত ভাইয়া নিজেই নিত। আচ্ছা হোক, আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেলটা দিচ্ছি মূলত আমাদের এজেন্সির নাম, সেটা হচ্ছে ওয়েব ট্যুর, মূলত যেখানে আমরা কাজ করব, ওয়েব ট্যুরে। ওকে, এরপরে সাইট ডিসক্রিপশন। ওকে, এখানে আমি সাইট ডেসক্রিপশন দিচ্ছি ওয়েব ট্যুর, ওয়েব ট্যুর বিডি, এরপরে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি। ওকে, আমি টাইটেলটা অলরেডি দিয়ে ফেললাম। এরপরে ইনিবল, আচ্ছা এগুলা কোনো কিছু করার দরকার নেই, এটাকে স্কিপ করবেন। এবার হচ্ছে অ্যাডমিন ইউজার নেম। অ্যাডমিন ইউজার নেম মিনস হচ্ছে যে আপনি যখন লগ ইন করবেন, যে আপনি বলতে যাচ্ছেন যে হ্যাঁ এটা তো যে কেউ লগ ইন করতে পারে, তাই না, যদি অ্যাডমিন ইউজার নেম বা পাসওয়ার্ড না থাকতো। তো যখন আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেটাকে মূলত বলা হয় ইউজার নেম, এবং পাসওয়ার্ড থাকে দুইটা। সো এখানে অ্যাডমিন ইউজার নেম, আপনি আপনার ইউজার নেমে আপনার নাম দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। আমরা সাধারণত অ্যাডমিন দিয়ে থাকি, অ্যাডমিন। এবং পাসওয়ার্ডটা আমরা অ্যাডমিন 1 2 3 4 আমরা সাধারণত এটা দিয়ে থাকি। আপনারা আপনার ইচ্ছা মতো লগ ইন করতে পারেন, সরি ইউজার নেম দিতে পারেন। কারণ দেখেন ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা মানে খুব ভালোভাবে দিবেন, কারণ যে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, আসার পর আপনার বিকাশ নাম্বার চেঞ্জ করে দিল, এবার কাস্টমার যখন পেমেন্ট করবে তখন কিন্তু ওনার অ্যাকাউন্টে চলে যাবে। এই জন্য ইউজার নেমের পাসওয়ার্ডটা মানে কেয়ারফুলি দিবেন, সেখানে আপনি একদম সুন্দরভাবে দিবেন। এবং এখানে অ্যাডমিন ইমেল আছে। ওকে, অ্যাডমিন ইমেইলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যেটা নিয়ে আপনি বিজনেস করতেছেন বা বিভিন্ন রকম মেসেজগুলো আসবে, কোথায় আসবে। ওকে, কোথায় আসবে, ইমেলটা কোথায় করবে, বিভিন্ন রকম, আমি এটা পরে দেখাবো আপনাদেরকে। সো এই ইমেইলে আসবে, বা এটাই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে অ্যাডমিনের, আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের ইমেল। ওকে, বিভিন্ন রকম নোটিফিকেশন গুলো যেন এই ইমেইলেই আসে। ওকে, এরপর এখানে সাইট ল্যাঙ্গুয়েজ, আপনি ওয়ার্ডপ্রেসটাকে কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে চাচ্ছেন। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি ডিফল্ট ভাবে যেটা ইংরেজি দেওয়া আছে আমি এটা দিলাম। ওকে, এরপর এখানে আপনি আপনার থিম চুজ করতে পারবেন, যেটা আমরা পর ম্যানুয়ালি চুজ করবো এবং ইনস্টল করবো। এরপর আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নিবে। ওকে, এখানে তো দেখাচ্ছে দিস মে টেক 3 or 4 minutes, প্লিজ ডু নট লিভ দিস পেজ আনটিল দ্য প্রোগ্রেস বার রিচ 100। ওকে, কংগ্রাচুলেশনস, আমাদের ওয়েবসাইটটা মেইনলি লাইভ হয়ে গেছে। ওকে, সো আমরা আহ এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে কংগ্রাচুলেশনস বলছে, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। অ্যান্ড এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছে। ওকে, এখানে আমরা যদি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ক্লিক করি, ওপেন উইথ নিউ ট্যাব, এখানে আমাদের ওয়েবসাইটটা শো করবে। ওকে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে ওয়েব টু, যেটা আমরা টাইটেলে দিয়েছিলাম। ওকে, এবার স্যাম্পল পেজ আমাদের ওয়েবসাইটে অলরেডি কিন্তু লাইভে চলে আসছে। এখন আপনি যদি এই লিঙ্কটা আপনার কোনো একটা ফ্রেন্ডকে দেন, সেও কিন্তু দেখতে পারবে। ওকে, আপনারাও কেউ আপনারা এখন টেস্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনি ক্রোমে যাবেন, এই ইউজার নেম সরি এটা ডোমেইনটা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে আপনারা এই পেজে চলে আসবেন। এটা মূলত এখন লাইভ হয়ে গেছে।
ওকে, আমাদের এই অ্যাডমিন প্যানেলটা আমরা রেখে দিলাম। ওকে, এটা ক্লোজ করলাম। এখন আমাদের মেন কাজ হচ্ছে এটা। সো এখন আমরা এটাকে লগ ইন করবো কিভাবে, আমরা তো পাইলাম, ঠিক আছে। এখন আমরা লগ ইন করবো কিভাবে, এটার ভিতরে যাবো কিভাবে? এই জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে স্ল্যাশ দিতে হবে, এরপরে আমাদেরকে অ্যাডমিন দিতে হবে, অ্যাডমিন। যখন আমি স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন লিখলাম, হচ্ছে না কেন ভাই? ওকে, এখানে আমি স্ল্যাশ অ্যাডমিন। ওকে, চলে আসছে। মূলত হচ্ছে যে শান্ত.liveblog365.com/ এরপরে আপনাকে অ্যাডমিন দিতে হবে, ডাব্লিউপি অ্যাডমিন দিতে পারেন বা শুধু অ্যাডমিন দিতে পারেন। ওকে, এখানে আমরা ইউজার নেম কি দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাডমিন, এবং আমরা পাসওয়ার্ড কি দিয়েছিলাম, অ্যাডমিন 1 2 3 4। দেন রিমেম্বার মি, মানে হচ্ছে যে পরবর্তীতে আমাকে, মানে আমি বলে দিচ্ছি যে আমাকে পরবর্তীর জন্য আর লগ ইন করতে না হয়। ওকে, এরপর আমি লগ ইনে ক্লিক করলাম। যখন আমি লগ ইনে ক্লিক করব, তখন অটোমেটিক্যালি এটা লগ ইন হয়ে যাবে এবং আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। ওকে, ওয়াও, দেখছেন আমাদের অ্যাডমিন প্যানেল এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। এন্ড এখানে কিছু নোটিফিকেশন দেখাচ্ছে, যেটা আমাকে সেভ করতে বলতেছে, বাট আমি সেভ করবো না, কারণ এত সহজে একটা পাসওয়ার্ড সেভ করার কোনো প্রয়োজন নেই। আমাদের মেধা এত বেশি দুর্বল হয়ে জানি, আমরা মেধাবী আছি, থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যেন রাখে। সো এইখানে একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ওপেন হবে। ওকে, আপনি যে এখানে আপনি আপনার ওয়েবসাইটে দেখতে চান, তখন আপনি এখানে এই যে এখানে হভার করবেন, এরপরে ভিজিট সাইটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, ওটা আপনি পরে দেখতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে যে এই যে ওয়ার্ডপ্রেসের যে আইকনটা আছে, অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে আপনি একটা মানে মেনু শো করবে আপনার সামনে। এখানে আপনি অ্যাবাউট ওয়ার্ডপ্রেস বা গেট ইনভলভেড ওয়ার্ডপ্রেস ও যে এইগুলো সম্পর্কে বিভিন্ন রকম ডাটা থাকবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। এবং এখানে আপনি ক্লিক করলে আপনার সাইডে নিয়ে যাবে। এবং এখানে ক্লিক করলে এটা আপনার হচ্ছে যে আপডেট কতগুলো হচ্ছে, মানে কি কি আপডেট ইনোভলভ আছে বা কি কি আপডেট আছে, এটা শো করবে এখানে। বর্তমানে একটা আপডেট আছে। ওকে, এখানে আপনার আপনার ওয়েবসাইটে কে কে কমেন্ট করবে এটা শো করবে এখানে। ওকে, কয়জন কমেন্ট করতেছে এটা কাউন্ট করবে এখানে। আপনি ক্লিক করলে এখানে আপনি কমেন্টে নিয়ে যাবে। এবার নিউ ক্লিক করলে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি এখানে পোস্ট করতে পারেন, মিডিয়া, পেজ, ইউজার, এটা করতে পারেন। আমি আপনাদেরকে এগুলো দেখাবো আস্তে আস্তে। সো এইখানে আপনারা আপনাদের ইনফরমেশন গুলো দেখতে পারবেন। এখানে আমি যদি ক্লিক করি অ্যাডমিন, আমার ইনফরমেশন গুলো এখানে শো করবে। ওকে, এখানে আমি আমার অ্যাডমিন কালার্স আমি কি দিতে যাচ্ছি, লাইট, তারপরে আমার মানে আমার এই যে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখানে আমি আপনার যে কোনো কালার সিলেক্ট করতে পারি। ওকে, আমি এই কালারটা দিচ্ছি যেটা আছে। এখানে আমি আমার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারি। এবার আমি ইউজার নেম যে অ্যাডমিন দিলাম, এই ইউজার নেমটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি চাইলে। এবার আমি আমার নাম চেঞ্জ করতে পারি, আমার নাম কি। এরপর আমি আমার নিক নেম এখানে দিতে পারি। আবার এখানে ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ, আমার ডিসপ্লে নেম কি হবে। সো ওয়েবসাইটের যে ইউজার নেমটা, সরি ডোমেনটা আছে, এবং এখানে ইমেল যেটা আমি দিলাম এটাকে আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। এখানে আমি আমার প্রোফাইল পিক দিতে পারি, এখানে আমি আমার পাসওয়ার্ড সেট করতে পারি, অনেক কিছু আছে। ওকে, সো আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। আমি লিভ নিলাম। আমরা এক এক করে প্রতিটা সেকশন নিয়ে আলোচনা করব। ওকে, সো এখানে আপডেটে ক্লিক করলে মূলত কি কি আপডেট চাচ্ছে রাইট নাও, ওকে রাইট নাও কি কি আপডেট চাচ্ছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। এখানে যে আমি ইনস্টল ভার্সন, মানে ওয়ার্ডপ্রেস নিজে আপডেট আপডেট চাচ্ছে আমাদের কাছে, আমরা আপডেট দিচ্ছি না। এরপর আমরা যখন পোস্টে ক্লিক করব, পোস্টে ক্লিক করার পর দেখতেছেন এখানে অল পোস্ট আছে। ওকে, আমি আবার দেখাচ্ছি। এখানে পোস্টে যখন ক্লিক করবেন আপনি, অল পোস্ট আসবে, মানে এখানে আপনি যতগুলো পোস্ট করছেন সবগুলো পোস্ট এখানে শো করবে। তো একটা পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এখানে আপনি যখন অ্যাড পোস্টে ক্লিক করবেন, তখন এটা সময় নিচ্ছে। অ্যাড পোস্টে ক্লিক করার পর লোডিং নিচ্ছে মেবি। ওয়ার্ডপ্রেস ইজ ভেরি ইজি। ওকে, সো ওয়েলকাম টু দ্য এডিটর। এখানে আমি ফার্স্ট টাইম এটাকে লগ ইন, মানে সরি এই পেজে আসতেছে, এই জন্য আমাকে তারা বলতেছে যে ওয়েলকাম টু দ্য এডিটর, মানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এখানে আমি নেক্সট দিলাম এবং আরো কিছু লেখা আছে যেগুলো আমরা বাঙালিরা অলওয়েজ অ্যাভয়েড করে যাই, যেটা আমাদের একটা ব্যাড হ্যাবিট। ওকে, আমি নেক্সট নেক্সট দিলাম। ওকে, এখানে অ্যাড টাইটেল, এটা সহজ, সহজে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মানে দেখাচ্ছে আমাদের, দেখেন এখানে অ্যাড টাইটেল, এখানে আপনি টাইটেল অ্যাড করতে পারবেন। আমি এখানে টাইটেল কি দিব, ওয়েব ট্যুর, ওয়েব ট্যুর ডিজিটাল এজেন্ট
সি, ওয়েব টু ডিজিটাল এজেন্সি। এরপর এখানে আমরা কি লিখবো? ওকে, আমরা এখানে টেক্সট দিতে পারি। সো আপনারা এটা আপনাদের কাজে লাগবে। আপনারা বিভিন্ন রকম দামি টেক্সট যখন ইউজ করতে যাবেন তখন কিন্তু আসলে অন্য কোনো টেক্সট আপনারা যদি ইউজ করতে যান তখন দেখবেন যে অন্য মানে অন্যরা অন্য টেক্সট ইউজ করে অনেকটা অনেকে অনেকে কপিরাইট দেয় কি অন্য টেক্সট যখন আপনারা ইউজ করবেন তখন আপনাদের থেকে কপিরাইট দিতে পারে। সেই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে দামি টেক্সট ইউজ করা। তো দামি টেক্সটের জন্য আপনারা এখানে সার্চ করবেন লরেন ইপসাম। এরপরে এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইট থেকে আমরা মূলত দামি টেক্সটগুলো নিয়ে থাকি। ওকে, সো আমি চলে আসলাম। এখানে আমি দামি টেক্সট নেওয়ার জন্য এখানে আমি জেনারেট লরিম ইপসামে ক্লিক করলাম। এবার আমাদের দামি টেক্সট চলে আসছে। এখানে আমি জাস্ট ধরবো অ্যান্ড ক্লিক করে চলে আসবো এখানে একদম লাস্ট পর্যন্ত। ওকে, এরপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি। দেন আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এভাবে আপনি একটা পোস্ট লিখতে পারেন। তো পোস্টে আপনি অনেক কিছু দিতে পারেন, কারণ এখানে এটার কোড এডিটর একটা আছে বাই ডিফল্ট। সো এখানে আপনি যখন ইন্টারে ক্লিক করবেন এরপর এখানে আপনি ইচ্ছা মতো ব্লগ ইউজ করতে পারেন। সরি, ইচ্ছা মতো আপনি আপনার কিছু মানে এলিমেন্ট ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ ইউজ করলে এখানে এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। জাস্ট আমি পোস্ট দেখাচ্ছিলাম, তো আমি বেসিক কিছু জিনিস দেখা দিই। যেমন আমরা একটা ব্লগ পোস্ট যখন দেখি, এখানে একটা ইমেজ থাকে, এই ইমেজটা মূলত এভাবে নেওয়া হয়। সেখানে এখানে হচ্ছে যে এই যে ইমেজে যেই লেখা আছে, যে আইকনটা আছে, আপনি যখন ইমেজে ক্লিক করবেন এখানে চলে আসবে। তো এখানে থেকে আপনি একটা ইমেজ আপলোড করতে পারবেন, বা আপনার মিডিয়া লাইব্রেরি থেকে, মানে আপনি অলরেডি যেগুলো আপলোড করছেন ওগুলো কিন্তু মিডিয়া লাইব্রেরিতে পাওয়া যায়। আবার আপনি ইনসার্ট ফ্রম ইউআরএল, ওকে, আপনি কোনো একটা ইউআরএল থেকে ইনসার্ট করতে পারেন। আমি একটা আপলোড করতেছি, আপলোডে যখন ক্লিক করবো তখন আমার ডিভাইসে নিয়ে আসবে। ডিভাইসে নিয়ে আসবে, এরপরে আমি কি করব, আমি আহ, এই হুজুরের পিকটা দিয়ে দিচ্ছি। ওকে, ওপেনে ক্লিক করলাম। এরপরে এটা এখানে ইনসার্ট হয়ে গেছে। ওকে, আমি এটাকে টেনে বড় করতে পারি, অবশ্য হচ্ছে না। আচ্ছা হোক, এখানে আপনি কলম কভার, এখানে আপনি যখন কভার দিবেন তখন আপনি এখানে লিখতে পারেন। ওকে, যে আপনি এখানে কি লিখতে চাচ্ছেন, কভার হিসেবে ইউজ করতে চাচ্ছেন কিনা। সো আমি কভার হিসেবে ইউজ করতে চাচ্ছি না। ওকে, সো এখানে আপনি যখন রিপ্লেসে ক্লিক করবেন, রিপ্লেসে ক্লিক করলে আপনি আরেকটা ইমেজ এখানে দিতে পারেন। বা ডুপ্লিকেটে ক্লিক করে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। অ্যাড বিফোর এটা ক্লিক করে এটা মানে একটু উপরে, এখানে তো উপরে কোনো কিছু টেক্সট নাই। এখানে যদি টেক্সট থাকতো তাহলে অ্যাড বিফোরে ক্লিক করলে উপরে চলে যেত। অ্যাড আফটার মানে হচ্ছে নিচে চলে আসতো। বা আমি যদি অ্যাড আফটারে ক্লিক করি তাহলে এটা আমার নিচে চলে আসবে। Okay, এই যে নিচে চলে আসছে। ওকে, সো এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনাদেরকে একটু একটু করে দেখাই দিতে হবে। এখানে অ্যালাইন আপনি ঠিক করতে পারেন। যেমন এইটাকে এইভাবে ধরলে তো এইভাবে নিয়ে আসতে পারেন, ড্রাগ এন্ড ড্রপ করতে পারেন। এই এটাতে আপনি অ্যালাইন ঠিক করতে পারেন। ওকে, এখানে অ্যালাইনটা হচ্ছে এখানে ফুল উইডথ আমি দেই, এটাকে একদম ফুল এরিয়া জুড়ে নিবে। ওকে, ফুল এরিয়া জুড়ে নিল। আবার আমি এটাকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ফুল উইডথ না দিয়ে আমি যদি এখানে অ্যালাইন লিফট দেই তাহলে এটা ব্যাক এন্ডে চলে আসবে। এবং এখানে আপনি আরেকটা পোস্ট লিখতে পারেন, যেখানে আমি যে অটোমেটিক পোস্টগুলো চলে আসছে এখানে আপনি আরেকটা পোস্ট লিখতে পারবেন। এরপরে আমি যদি এটাকে অ্যালাইন সেন্টার দেই তাহলে এটা মাঝখানে চলে আসবে, যেটা আমাদের ডিফল্ট ভাবে ছিল। ওকে, এরপরে আমি যদি অ্যালাইন রাইট দেই তাহলে আমাদের রাইট সাইডে চলে আসবে। তো এই কাজটা তো আপনার ক্লিয়ার, বুঝতে পারছেন। আমি নাম দিলাম। ওকে, এরপরে আপনারা মুভ ডাউন অ্যান্ড মুভ আপ করতে পারেন। মুভ আপ এবং ডাউন কি, আপনি চাচ্ছেন যে এই টেক্সটার পিছনে শো করবে আর কি, টেক্সটার নিচে শো করবে, তো আপনি তখন এখানে এটা বাটনে ক্লিক করেন, তাহলে আপনি চলে আসবেন একেবারে পিছনে। ওকে, তারপর আপনি চাচ্ছেন, এখানে অনেকগুলো প্যারা আছে, তো আপনি চাচ্ছেন যে এখানে কিছু টেক্সট থাকবে, এরপর আপনি এটাকে মানে টেক্সটগুলো থাকবে উপরে, এরপর আপনি আপনার ইমেজটাকে নিচে নিয়ে আসতেছেন, আপনি তাও পারবেন। তো আমি এভাবে দেখলে ভালো দেখাচ্ছে না, আমি এটাকে একদম ফুল উইথ করে দিচ্ছি যাতে এটা সুন্দর দেখায়। ওকে ফাইন। এরপরে সেটিংস গুলো আমরা দেখি। এটা হচ্ছে লিঙ্ক, মানে এই ইমেজটাতে কেউ যদি ক্লিক করে তাহলে একটা লিঙ্কে চলে যাবে, মানে আরেকটা একটা এই পেজটা মানে রিপ্লেস হবে না, এই পেজটা থেকে আরেকটা পেজে সুইচ করবে। ওকে, আমরা এরকম মাঝের মধ্যে দেখি লিঙ্ক টু ইমেজ ফাইল। আপনি এটার ইমেজের ফাইলে যদি কেউ লিঙ্কে ক্লিক করে তাহলে ইমেজ ফাইলে যাবে, যে আপনি এই লিঙ্ক টু ইমেজ ফাইলে ক্লিক করেন। আপনি যেটা দিতে না চান তাহলে আপনি এখানে
এটাতে ক্লিক করবেন, যে পেনের আইকনটা আছে। এরপরে এখানে অ্যাটাচমেন্ট পেজ বা এখানে যে ইন্ড্রাজ অন ক্লিক, এটা মেবি কি আমি জানি না, নতুন মনে হয় অ্যাড হয়েছে। সো এখানে আপনি পেস্ট ইওর ইউআরএল অর টাইপ টু সার্চ, এখানে আপনি আপনার পেজটাকে দিতে পারেন। সো আমি জাস্ট ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে আমি আমার আহ লরেন লিপসন না, আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, facebook.com। দেন আমি লিঙ্কটাকে কপি করলাম। দেন সরি, facebook/, ওয়েব টুর বিডিতে চলে আসলাম। এরপর এখানে লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমরা এ ট্যাগ নিয়ে, আমরা এইচটিএমএল ক্লাসে কিন্তু আমরা এ ট্যাগ নিয়ে জেনেছি, ওই এ ট্যাগের কাজে এইটা মূলত। ওকে, একটা লিঙ্ক, একটা পেজ থেকে একটা পেজে নিয়ে যাওয়া। সো আমি এখানে আমার লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিলাম। ওকে, দেওয়ার পর আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আমি আমার পেজটাকে আমি আমার পোস্টটাকে ভিজিট করব। সেটা হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের পোস্টের লিঙ্ক। ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যখন এই পোস্টে আসবো, ওকে, আমাদের পোস্ট দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের সেই মূলত ইমেজ, মানে ইমেজ অনেক বড় হয়ে গেছে তাই না? আচ্ছা হোক, এটাকে আমি একটু ছোট করে দেই, দেখতে বাজে দেখাচ্ছে। নান। ওকে, এখানে সেভ করলাম। এবার আমি এখানে রিফ্রেশ করি। ওকে, সো এখানে আমার ইমেজটাতে আমি তো একটা লিঙ্ক অ্যাড করছি তাই না? এখন দেখি টেস্ট করি হচ্ছে কিনা। আমি যখন এখানে ক্লিক করব, কি ব্যাপার হচ্ছে না কেন? ফাইজলামি শুরু করছে আমাদের সাথে। ওকে, আমি এখানে লিঙ্কটাকে আবার দিচ্ছি। ওকে, আমরা কিন্তু তখন ইন্টারকে ক্লিক করিনি। ওকে, এখন লিঙ্ক হয়ে গেছে। এরপর আমি সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করলে এটাকে সেভ হয়ে যাবে, কিন্তু এটা তো বেসিক বিষয়, এটা পরে তো আর কিছু নেই। আমি এবার রিফ্রেশ করতেছি। ওকে, এখন যখন আমরা এই লিঙ্কে ক্লিক করবো, দেখেন এখানে লিঙ্কে মানে সরি, এই ইমেজে ক্লিক করবো। ইমেজে দেখেন এখানে যখন আমি হভার করছি তখন কিন্তু আমার হ্যান্ড শো করতেছে। ওকে, হাতের আইকন শো করতেছে। এখানে আমি যখন ক্লিক করব তখন এটা নিয়ে আসবে কোথায়? আমাদের এজেন্সিতে। ওকে, ওয়েব ট্যুর ই কমার্স ডেভেলপমেন্ট এজেন্সি। ওকে, সো মূলত লিঙ্কটা, লিঙ্কের যে অপশনটা আছে এটা ব্যবহার এটাই। ওকে, এরপর আমরা হচ্ছে যে ক্রপ, ক্রপ আপনি এটাকে কেটে নিতে পারবেন, যে আপনি কতটুকু চাচ্ছেন না চাচ্ছেন। ওকে, আপনি ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এটা ছোট করে নিচ্ছি। এরপর আপনি এটাকে ক্রপ তো দেখাইলাম, অ্যাড টেক্সট ওভার ইমেজ। ওকে, সো আপনি যখন এই এটাতে ক্লিক করবেন এরপরে আপনি এই উপরে মানে আমি যেটা দেখাইলাম কভার, ওইটাই সেম। ওকে, আপনি এখানে একটা টেক্সট লিখতে পারেন। ওকে, এখানে আপনি লিখতে পারেন যে কোনো একটা টেক্সট। এটাকে আপনি বোল্ড বোল্ড করে দিতে পারেন। তো আমি এটা করছি না, ভালো দেখাচ্ছে না। ওকে, এরপরে কি, এটা কি, অ্যাড ক্যাপশন। আমরা ফেসবুক পোস্টে ক্যাপশন লিখে একটা ফটো দেয়, এরপরে ক্যাপশন দেয়, আপনি এখানে ক্যাপশন দিতে পারবেন। যখন আপনি ক্যাপশনে ক্লিক করবেন তখন এই যে ক্যাপশন শো মানে চলে আসছে, ক্যাপশনের যে ইনপুট ফিল্ডটা, এখানে আপনি আপনার ক্যাপশন দিতে পারেন যে হুজুরের নাম কি, শামসুল আলম, সিইও অফ হুজুর ডিজিটাল মার্ট। এটা হচ্ছে মূলত হুজুরের ফেসবুক পেজ। এখানে আপনি ক্যাপশনটা দিতে পারেন। ওকে, ক্যাপশনটা টেক্সটটা মূলত এভাবে ইউজ হয়। টেক্সটটা না সরি, এই অপশনটা, এই আইকনটা। ওকে, এরপর আপনি রিপ্লেসে ক্লিক করলে তো এটা রিপ্লেস হয়ে যাবে। এখানে আপনি আপলোড বা রিসেট করতে পারেন। সরি, ফর 1 মিনিটস।
ওকে, আমরা কথা ছিলাম সেটা হচ্ছে যে আমরা রিপ্লেস করতে পারি। রিপ্লেসে ক্লিক করবো, এখানে আপনি আপলোড করতে পারেন বা এটাকে রিসেট করতে পারেন। ওকে, আপনি চাইলে ওপেন মিডিয়া লাইব্রেরি, আপনি অলরেডি যেগুলো আপলোড করে ফেলছেন সেগুলো আপনি মিডিয়া লাইব্রেরি থেকে ইউজ করতে পারেন। ওকে। ওকে, আমরা তো এই যে ইমেজ এটা দেখাইলাম, তারপর অনেকগুলো উইজেট আছে যেগুলো উইজেট সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। ওকে, এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমরা বিভিন্ন রকম লিস্ট বা কোড, যেগুলো উইজেটের কথা আমি বলছিলাম, এগুলো আমরা এখানে ইউজ করতে পারি, যেগুলো আমরা এক এক করে জানবো। ওকে। সো এরপর হচ্ছে সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দেই। ওকে, ওপেন। এখানে আমি একটা শর্টকাটে আপনাদের একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে আমরা এই অল্টারনেটিভ টেক্সট যেটা আমরা এইচটিএমএল দেখছিলাম, কিন্তু এখানে হচ্ছে যে আমরা যে টেক্সটটা দিব, এই টেক্সটটা কিন্তু মানে যদি ইমেজটা কোনোভাবে শো না করে, লিঙ্কটা যদি মিস হয়ে যায়, তখন কিন্তু এটা শো করবে এবং এটা এসইও ফ্রেন্ডলি। এসইও তে যখন কেউ সার্চ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে, যখন কেউ সার্চ করে তখন এটা খুঁজে পাওয়া যায়। ওকে, এই এখানে যে নামটা দিবেন ওই ওই অনুযায়ী এখানে ক্যাপশন, ডেসক্রিপশন এবং ফাইলের ইউআরএল এভরিথিং আপনি এখানে সেট করতে পারেন। এগুলো আপনারা নিজে নিজে দেখবেন। ওকে, আমি জাস্ট এটাকে সেট ফিচার ইমেজে ক্লিক করলাম। আমি এখানে ফিচার ইমেজটাকে ক্লিক করে দিলাম। ওকে, ফিচার ইমেজটা কিন্তু অনেক সময় এই জায়গাতে মানে অটোমেটিক আপলোড হয়ে থাকে, এটা দেওয়া ভালো। এবার স্ট্যাটাস পাবলিশড, পাবলিশের ডেট দেখাচ্ছে এখানে। এবার স্লাক মিনস হচ্ছে যে আপনি আপনার মানে এইটার যে আমি একটু আগে যে লিঙ্কে গেলাম। ওকে, আমাদের ওয়েবসাইটের মানে ওয়েবসাইটের পরে আর কি, আমাদের ওয়েবসাইটের কি যেন শান্তদা লাইভ ব্লগ .365.com, এরপর আমাদের যে লিঙ্কে গেলাম, যেটা আমি প্র্যাকটিক্যালে কোথায় আমি সেটাকে স্কিপ করে ফেলছি মনে হয়। আচ্ছা হোক। সো এরপরে যে আমরা লিঙ্কে যে গেলাম, লিঙ্কে কিন্তু এটার পরে কিন্তু একটা লিঙ্ক ছিল, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম দেখি না আমাদের ওয়েবসাইটের, আমরা সরি ওয়েবসাইট না, আমাদের ফেসবুক পেজে, এটা হচ্ছে facebook.com/, তারপর কি থাকে, আমাদের ইউজার নেম থাকে, ওয়েব ট্যুর বিডি বা বিভিন্ন রকম সংখ্যা থাকে। সো এটা হচ্ছে মূলত স্লাগ বলা হয় এটাকে। ওকে, এখানে আপনি আপনার স্লাগটাকে দিতে পারেন। এখানে এখানে যেটা দিবেন সেটা হচ্ছে ওয়েব ট্যুর, সরি, শান্ত.liveblog365.com/, তারপর এই যে স্লাগটা সেটা দিয়ে সার্চ করলে ওই লিঙ্কে চলে আসবে। মূলত আমরা লিঙ্কটাকে এখানে কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, এরপরে আপনি এখানে এখানে আপনি টেমপ্লেট ক্রিয়েট নিউ টেমপ্লেট, এখানে আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন, যেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। রিভিশন 3, ফরম্যাট স্ট্যান্ডার্ড, এখানে আপনি ফরম্যাটটাকে এখানে সিলেক্ট করতে দেন, যে কি ফরম্যাটে। ওকে, ক্যান্সেল। ওকে, আমাদের কাছে অলরেডি টাইম আছে, সেটা হচ্ছে যে 1 মিনিটস। আমরা এটাকে মানে স্টপ করে দিয়ে আমাদের পরবর্তী ক্লাস লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর রিয়াপু আপনি ফার্স্ট ক্লাস লিঙ্ক দিয়ে দেন। ওকে। ওকে। ওকে, আমি এটাকে স্টপ করছি এবং পরবর্তী ক্লাস লিঙ্ক একটু ফাস্ট দিয়ে দেন।